পরে কিন্তু মাছ খাচ্ছি এই পুকুরটাতে। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি আইমা চাপসারা বীর পুকুরে। এই পুকুরটাতে আগামী 10ই জুন থেকে পাস শুরু হতে চলেছে। সাপ্তাহিক 5 দিন চলবে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। পুকুরের পাস আপাতত 3800 টাকা করা হয়েছে। আর বাকি ডিটেলস আমরা এখানে পুকুর মালিক যিনি আছেন রোহিত, ওনার থেকে শুনে নেব। মাছ ছাড়ার ভিডিও আমরা টুকটাক অন্যান্য চ্যানেলে বা গ্রুপে আমরা দেখেছি। আর এই পুকুরে জাল দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা আছে কিনা সেটাও কিন্তু জিজ্ঞেস করে নেবো পুকুর কর্তৃপক্ষ থেকে, অর্থাৎ রোহিতদা থেকে। তা আসলে আজকে কিন্তু এখানে একটা টুকটাক বসেছে, একটা শিকারির দল বসেছে একটু দেখতে আর কি, যে মাছটার মুখ হয়েছে কিনা। তো আমরা কিন্তু টুকটাক চেষ্টা করবো যাতে ভিডিওটা করার, কীরকম মাছ রাখা আছে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো। আর এই পুকুরটার অবশ্যই গুগল ম্যাপ লোকেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন ডিসক্রিপশন বক্সটা, তাহলে সহজেই লোকেশানটা আপনারা আয়ত্ত করতে পারবেন। এই জায়গাটা আজ থেকে অনেক বছর আগে আমার মাছ ধরতে এসেছিলাম, সেই সময় কিন্তু এই জায়গাটা কাদা ছিল। এই রাস্তাগুলো কিন্তু তখন সিমেন্টের রাস্তা ছিল না, দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু এখন সিমেন্টের রাস্তা করে দেওয়া হয়েছে, সুতরাং খুব একটা বসার অসুবিধা হওয়ার কথা নয়। তা আসুন দেখে নেওয়া যাক, পুকুরটা সম্পর্কে একটু শুনে নেবো রোহিতদার মুখ থেকেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু হিমাদ্রি কেমিক্যালস, আর একদম তার পাশেই আইমা চাপসারা, একদম রাস্তার উপরেই দেখতেই পাচ্ছেন। আগেকার পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন পুকুর পাড়ে আজ কিছু শিকারীরা বসে একটু টেস্টিং করছে আর কি, তা একদম পাউটি দিয়েই, খুব বেশি কিছু আইটেম দিয়ে নয়। আর পুকুর পাড়ে আজকে পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন রোহিতদা, উনিও কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। ওনাদের সঙ্গে একটু কথা বলে নেবো আজকে এই পুকুরটা সম্পর্কে। কালকে যদিও এই পুকুর সম্পর্কে একটা ইনফরমেশন অলরেডি দিয়েছি আমরা, আজকে একটু পুকুর পাড়টা এসে দেখলাম, কারণ এই পুকুরটাতে আমরা বহুদিন হয়েছে আসিনি, যার জন্যই কিন্তু আজকে এখানে একটু আসা। আর বন্ধুরা এবার থেকে কিন্তু অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন 4K-তে। আগে যা ভিডিও দেখতেন সেটা কিন্তু হাজার টিভিতে চলতো, এবার কিন্তু 4K রেজলিউশনে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর মিঠে রোদের মধ্যে কিন্তু আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি, তাও 4K-তে, বুঝতেই পারছেন ছবি দেখি। আমরা কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি চাপসারা বীর পুকুরে। আর বীর পুকুরের পরিচালনার যিনি দায়িত্বে আছেন রোহিতদা, উনি কিন্তু আমাদের সঙ্গেই আছেন। রোহিতদাকে আমরা পেয়ে গেছি, একটা হালকা ফুলকা এখানে টেস্টিংও করছে আর কি। আসলে দেখা হচ্ছে যে মুখটা হয়েছে কিনা কাতলার। রোহিতদা কেমন আছে সেটা বলো। আচ্ছা, কবে থেকে পুকুরটা স্টার্ট করছো? 10 তারিখ মঙ্গলবার। 10 তারিখ সামনের মাসে 10 তারিখ মঙ্গলবার, মানে 10ই জুন মঙ্গলবার। আচ্ছা, সাপ্তাহিক বলতে এখানে দেখলাম অনেকগুলো দিন চলছে আর কি। সপ্তাহে কোন কোন দিনগুলো চলবে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি অফ। আচ্ছা, আবার রবিবার থেকে স্টার্ট হচ্ছে। পাশের মূল্য কত করে যাবে? 3800 টাকা করে। টোপ কি সব ধরনের টোপ ইউজ করতে পারবে? আচ্ছা, চার গাছা ছিপ। আচ্ছা, একটা জিনিস দেখছিলাম, চার গাছের উপরে গেলে 1000 টাকা করে ফাইন, সেটা কি বলতে হয়? আচ্ছা, মানে আশা করবো আমরা শিকারীদের কাছ থেকে চার গাছের ছিপি নিয়ে আসবে এবং চার গাছের ছিপি ফেলবে, তাই তো? আর এমনি ভাষা তল ভাষা টোপ সেগুলো তো কোনোটাই অ্যালাউ নয়। আচ্ছা, টোটাল কতগুলো সিট আছে পুকুরে? 32টা সিট আছে, 3 পাড়ে সিট, তাই তো? আমরা যে পাড়টায় বসে আছে এই পাড়টাতে, ওই পাড়টা দেখতে পাচ্ছেন এই পাড়ে, আর এই পাড়টাতে রাস্তার দিকের সাইডটাতে। আচ্ছা বন্ধু, আচ্ছা রোহিতদা, পুকুরটাতে কাতলার চাপ কিরকম আছে? 70% কাতলা রয়েছে। মাছ কি দেখানো? রুই তো এমনি অলরেডি যেটা চাষের পুকুরে তৈরি হয় সেটা তো আছেই। আচ্ছা, এই পরশু দিন 2 দিন আগে চাষ করতে গেল রুই। আচ্ছা, 700, 800, 1200 রেট দিল, ইউটিউবে দিয়েছিল। আচ্ছা, আর রোহিতদা মাছ দেখানোর কি কোনো পরিকল্পনা আছে? এখানে ডিপ পুকুর, প্রচুর 30 ফুট ডিপ। আচ্ছা, জাল দিলে মানে 50% মাছ আসবে না। তবু এটা কেমন জাল দেবো না, এই যে মধ্যখান দিয়ে বার দেবো তো, হ্যাঁ, ওই পুকুরে মাছটা এই পুকুরে তুলবো যখন, এই পুকুরে যদি কিছু ছোট ইনকেস মাছ থাকে ওইটা তুলে দেবো, তখন আমি একটা ভিডিও ভালো করে সব বাইকে দিয়ে দেবো, যেখানে পজিশন মাছ।
আচ্ছা আচ্ছা, ওইটাই একটা জালের মতো হয়ে যাবে, কেন মাছটা তোমার ট্রান্সফার করতে হবে না এই পুকুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোহিত দা, আমরা তো দেখলাম যে বড় মাছ দিয়েছো, কত পর্যন্ত বড় মাছটা দিয়েছো? 15 কিলো 400 পর্যন্ত মাছ আছে। 15 কেজি 400 পর্যন্ত। আচ্ছা, একটা বিজ্ঞপ্তি দেখছিলাম 10 কেজির উপরের মাছ পেলে সেটা কি করবে, মানে সেটা পুকুর কমিটি নিয়ে নেবে 400 টাকা কিলো হিসেবে। আচ্ছা কেন ওই মাছ তো পাচ্ছি না, এবার আমাকে আরো পাঁচ চালাতে হবে, ওই মাছ এমনি পাওয়া যাচ্ছে না বড় মাছ। আচ্ছা, এই হিসেবে মাছগুলো রেখে দেবো, শিকারীরা যদি আবার ইনকেস খায় ধরতে পারবে। আচ্ছা, চিতল মাছ কি আছে নাকি পুকুরে? চিতল মাছ আমার শখে রাখা আছে। কত বড় সাইজ মোটামুটি? বড় আছে 2, 2.5, 3। 2, 2.5, 3 ওইসব আছে, ওগুলো আমার শখের মাছ, ওই জন্য আমি 300 টাকা কিলো ধরে নিয়ে নেবো রিটার্ন, আচ্ছা। পুকুরে ছেড়ে দেবো। আচ্ছা, তো বন্ধুরা মোটামুটি রোহিতদার মুখ থেকে কিন্তু আমরা শুনে নিলাম এই পুকুর সম্পর্কে। আর যদি জাল টানার ভিডিওটা যদি আমরা পাই তো অবশ্যই আপনাদেরকে আপডেট করে দেবো যে কীরকম কি মাছটা আছে, একটা আইডিয়া আপনার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জোড়া পুকুর যেহেতু, তো ওই পাড়ের কিছু মাছ এপারে আসবে, আর এপারে ছোট মাছগুলো হয়তো ওপারে চলে যাবে। তার একটা ভিডিও এখানে হয়তো রোহিতদারা নিজেরাই করবেন, কিন্তু ভোরবেলা জালটা পড়বে, সুতরাং আমরা হয়তো উপস্থিত নাও থাকতে পারি। তো সেই ভিডিওটা যদি আমাদের পাঠায় অবশ্যই আপনাদের আপডেট করে দেবো। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই। আর আজকের কিছু টেস্টিংয়ের মাছ খাওয়ানোর কিছু ভিডিও এর সঙ্গে ইনক্লুড করে দেবো, আপনারা একবার দেখে নেবেন কীরকম সাইজটা রয়েছে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে। আগের বছর দেখেছিলাম, আমার এই বছর দেখতে পাচ্ছি মিরগেল। দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড সাইজের মিরগেল মাছ খেয়েছে, আমরা কিন্তু সেটাই কিন্তু ভিডিও করছি। আট 900 মতো হবে। এই দেখুন শিকারিরা বসে আছে, ছোটোখাটো এখানে টেস্টিংয়ের মতোই করা হচ্ছে আর কি। মাছটা একটু কাছ থেকে দেখাবে। হ্যাঁ, মিরগেল একেবারে জোর আছে ভালোগুলোতে। দেখতেই পাচ্ছেন গা একদম দেখুন পরিষ্কার। এদিক ওদিকে একটু দেখান উল্টে পাল্টে, দেখুন কোনো রকম লাল দাগ বা সেরকম কিছু কিন্তু নেই। একটু হাতে নিলাম, এই দেখুন, এইবার দেখুন শিকারি ছেড়ে দেন। আমরা কিন্তু এটা আপনাদের মাছ আপনাদের কাছেই থাকলো। দেখুন সাদা টোপে রোহিত দা কিন্তু মাছ ধরছে। রোহিত দাকে দেখুন সাদা টোপে মাছ ধরছে। সুন্দর হাওয়া বইছে, আজকে ওয়েদারটা খুব সুন্দর। ভারী মনে হচ্ছে। কেজি দিলেকের আছে মনে হচ্ছে। কেজির উপরেই আছে। সকাল পুকুরে 5 চালা সময় মাছ ছাড়া একদম। এটা আমার দিকে তাক করবে মাছটাকে নিয়ে। উঠে উঠে দাঁড়া। এই দেখুন শরীর রোহিতের হাতে মাছটাকে দেখুন, দেখুন মোটামুটি কেজির উপরেই মাছটা আছে। ছেড়ে দা। হ্যাঁ হ্যাঁ, তো আজকে কিন্তু আমরা এই পুকুরে 5-7 বছর পরে, আবার অনেকদিন পরে কিন্তু মাছ খাচ্ছি এই পুকুরটা। আজ থেকে অনেক বছর আগে এসেছিলাম মাছ ধরতে, আবার এই টেস্টিংয়ের সুবাদে আবার মাছ ধরা। দেখা যাক কি মাছটা খেয়ে কিছু পড়ে যাবে না। না না পড়ে যাবো না।
ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস। হিমাদ্রি কেমিক্যালসটাকে ফলো করলেও আপনারা অপোজিটে কিন্তু দেখতে পারবেন জয়মোল্লা পীরপুকুর, যেটা খুব সুপ্রসিদ্ধ। তার পাশ দিয়ে কিন্তু রাস্তাটা হাঁড়িগেড়ে চাপসারা জোড়া পীরপুকুর। হ্যাঁ আসছে, ভালো আছে। দীপদা খেলাচ্ছে মাছটা দেখুন, খুব সুন্দর শিকারি দীপদা। কাতলাই কাতলাই কিলো 1.5-2 হবে। দীপদা খেলাচ্ছে। না না ছোট দাদা, জলের তলায় তো বোঝায় না, কিলো খানেক হবে, -+ কিলো হবে। খুব সুন্দর। কেজির মাছ এই দীপদা ধরেছে। ছোট বসিয়ে ধরা সাদা টুপি। না না মাছ নেবো না এখন, মাছ নিয়ে বড় এখন যন্ত্রণা। কাতলা এখন নেবো না।